ফরিদপুরের সদরপুরে এক তরুণের অসাধারণ গল্প এখন সবার মুখে মুখে। খেজুরতলা গ্রামের মারুফ মোল্লা, যিনি এখন স্থানীয়দের কাছে আকাশ জয়ী নামে পরিচিত। ছোটবেলা থেকেই পাখির মতো ওড়ার স্বপ্ন দেখতেন তিনি। দারিদ্র্যের কারণে পড়ালেখা বন্ধ হলেও থামেনি তার স্বপ্নের যাত্রা। ইউটিউবের ভিডিও দেখে আর জোগাড় করা যন্ত্রপাতি দিয়ে মাত্র কয়েক মাসের পরিশ্রমে তৈরি করে ফেলেছেন একটি প্যারামোটর। ফরিদপুর সংবাদদাতা তামিম ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। খোঁজ নিয়ে জানা যায়, মারুফের তৈরি প্যারামোটরে প্রথমবার আকাশ ছোঁয়ার মুহূর্তটি তার জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা। গ্রামবাসীরা বিস্ময়ে দেখেছেন তাদেরই একজন কিভাবে নীল আকাশে পাখির মতো ভেসে বেড়াচ্ছেন। শুরুতে পরিবারের বকাঝকা আর প্রতিবেশীদের সন্দেহ সত্ত্বেও মারুফ থামেনি। এখন তার সাফল্যে সবাই গর্বিত। আশ্চর্যজনকভাবে যেখানে এই প্যারামোটর বিদেশ থেকে আনতে 9 থেকে 10 লাখ টাকা লাগে, মারুফ মাত্র 60,000 টাকায় তৈরি করেছেন এটি। সরজমিনে দেখা যায়, মারুফের এই উদ্ভাবন শুধু প্যারামোটরেই সীমাবদ্ধ নয়। তিনি ইতোমধ্যে এয়ার কুলার এবং হাত পাখা ঘামানোর সমস্যার জন্য ইলেকট্রনিক্যাল থেরাপি মেশিনও তৈরি করেছেন। শৈশব থেকেই যন্ত্রপাতির প্রতি কৌতূহলী মারুফের এই কৃতিত্ব দেখে এলাকাবাসী হতবাক। তার মা বলেন, আমার ছেলের এই কীর্তি অতুলনীয়। বড় ভাই জানান, একসময় প্রতিবেশীরা মারুফকে পাগল ভাবত, এখন তারাই তার প্রশংসায় মুখর। আমার ছেলে ছোট সময় থেকে কিছু বানাইতে চায়, এই প্যারামোটর বা প্যারাসুট, এই ধরনের ওর মেধা চেষ্টা। তো অনেকদিন চেষ্টা করতে করতে আল্লাহকে দয়া করেছে, এইটাও বানাইতে পারছে বা উড়াইছে। এর জন্য আপনাদের সবার কাছে আমার একটাই দোয়া চাই যে আল্লাহকে সফল করে দেন। মারুফের এই আবিষ্কার দেখে আমরা সবাই গর্ববোধ করছি। এলাকার সবাই খুবই আনন্দিত। দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, আশেপাশের জেলা থেকেও লোকজন আসতেছে। এই প্যারাগ্লাইডার ও বানানোর পিছনে অনেক শ্রম দিছে। ও আমার সাথে রিপ্রেজেন্টেশনের কাজ করে, ইলেকট্রনিক্সের কাজ করে। আমি ওকে যে টাকা পয়সা দেই, ওই টাকা পয়সা ও খায় না। ও না খাইয়া ও এগুলোর পিছনে খরচ করে। ও যখনই সময় পায় তখন এগুলো নিয়ে আর কি করে। মারুফ আমাদের পাড়া প্রতিবেশী ভাই, সে এমন কিছু বানাইছে তা দেখে আমরা অনেক খুশি হয়েছি। সে এই দিয়ে যদি সরকার তাকে কিছু সহযোগিতা করতো, সে আরো অনেক উপরে উঠতে পারতো। মারুফকে আমি কি বলছি, এসএসসি পর্যন্ত পড়াইছি। পড়ানোর ফলে ওর পড়ালেখার পাশাপাশি ও পড়ালেখার চেয়ে ওর কারিগরির দিকেই কি ছিল, ওর মনোযোগ বেশি ছিল। যার ফলশ্রুতিতে ছোটবেলা থেকে বিভিন্ন টুকিটাকি জিনিস নিয়ে উদ্ভাবন করার জন্য বিভিন্ন জিনিস তৈরি করার চেষ্টা করতো। যার ফলশ্রুতিতে ও একটা এয়ার কুলার তৈরি করছে এবং মানুষের হাত ঘামায় এর জন্য একটা যন্ত্র তৈরি করছে। ওর সবচেয়ে বড় সফলতা হচ্ছে হলো ও একটা প্যারাগ্লাইডার তৈরি করছে। এই ছেলেটা যখন এরকম বানায়, প্যারাশুট যখন বানায়, প্রথম দিক দিয়ে আমরা অনেক পাগল বলতাম যে কি এত উপরে উঠবে, পরে মারা যাবে। এখন দেখি যে না, ও অনেক পরিশ্রম করার পরে অবশেষে ও সাকসেস, এখনো আকাশ উঠতে পারে। দেখে খুব ভালো লাগে যে আমাদের এলাকার একটা ছেলে এরকম আকাশ দিয়ে উঠতেছে, দেখে খুবই ভালো লাগে। যদি সরকারে যদি কোনো অনুদান পায়ও, তাহলে ও ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারে বলে আমরা আশাবাদ। মারুফের স্বপ্ন শুধু আকাশে ওড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি একজন দক্ষ প্যারামোটর পাইলট হয়ে বাংলাদেশের মনোমুগ্ধকর সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরতে চান। গরিব পরিবার থেকে উঠে আসা এই তরুণ সরকারি সহায়তার আশা করেন। তিনি বলেন, স্বপ্ন আর সাহস থাকলে অসম্ভব বলে কিছুই নেই। আকাশে ওড়ার স্বপ্ন আমার ছোটবেলা থেকে পাখির মতো আকাশে ওড়ার একটা স্বপ্ন ছিল। পারিবারিক দারিদ্রতার কারণে সেই স্বপ্ন পূরণ হয়ে ওঠেনি কখনো। একটা সময় চিন্তা করতাম যে একটা বড় সাইজের ঘুড়ি বানাবো এবং সেটার সাহায্যে উড়বো, তারপর অনেকগুলো গ্যাস বেলুন দিয়ে উড়বো, এরকম অনেক কিছু চিন্তা হইতো, বাট কোনোটাই হয় নাই। একটা সময় ইন্টারনেটে আমি দেখতে পাই যে প্যারাগ্লাইডার বা প্যারামোটর নামে যে জিনিসটা আছে, এটা সহজেই করা যায়। যেমন এটা টেক অফ এবং ল্যান্ডিং করতে কোনো এয়ারপোর্টের প্রয়োজন পড়ে না, ছোট একটা মাঠ হইলেই টেক অফ করা যায়। এটা আমি বাইরের দেশ থেকে আনতে গেলে 8 থেকে 10 লাখ টাকার প্রয়োজন হয়। তো তখন আমি চিন্তা করি যে আমি নিজেই তৈরি করব এই প্যারাগ্লাইডার। প্রথমে আমি একটা রিমোট কন্ট্রোল প্যারাগ্লাইডার বানাই, প্যারামোটর। ওইটা বানিয়ে আমি সফল হই এবং ওইটা খুঁটিনাটি বিষয়গুলো দেখি কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। দেন আমি এই বড়টা বানানোর উদ্যোগ নিই। বড়টা বানাতে আমি প্রায় 1 বছর সময় লেগেছে এবং 35টা রিবস এবং 32টা রিবস এবং 35টা প্যানেল ব্যবহার করছি। আর রক সুতা এবং পলিস্টার কাপড় ব্যবহার করছি, যেটা রেইনকোটে ব্যবহার হয়। এগুলো আমি ঢাকা থেকে কিনে আনছি। এটার ইঞ্জিন হিসাবে আমি ব্যবহার করছি ইয়ামাহা RX100 মোটরসাইকেলের যে ইঞ্জিনটা, ওইটা। আর প্রপেলার হিসাবে চায়না থেকে আনা কার্বন ফাইবারের 42 ইঞ্চি একটা প্রপেলার, যেটা বাংলাদেশে পাওয়া যায় না। বডি হিসাবে আমি ব্যবহার করছি স্টিলের পাইপ। মারুফের গল্প শুধু একটি প্যারামোটরে নয়, এটি অদম্য ইচ্ছাশক্তির জয়গাথা। যে গ্রামে বিদ্যুৎ ছিল না,
সেখানে এক যুবক প্রমাণ করেছে প্রযুক্তি আর স্বপ্নের সমন্বয় কোনো সীমা অতিক্রম করা অসম্ভব নয়। স্থানীয়রা আশা করেন একদিন মারুফের নাম ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে একজন স্বশিক্ষিত উদ্ভাবক হিসেবে।